নমস্কার, আবার চলে এলাম ফিরে। বিশ্বাস করো, আমাকে এই সিরিজটা কমপ্লিট করতেই হবে। অ্যান্ড প্লিজ ক্ষমা করবে, দেরি হয়ে গেল প্রায় 365 দিন। কেসটা হচ্ছে রেলের এনটিপিসি চলছিল, তাই নো রিস্ক। জানি একটু ট্রাস্ট ইস্যু চলছে, কিন্তু মা কালীর দিব্যি বলছি, আর দেরি হবে না। আজ পালা গঙ্গোত্রী থেকে গৌরীকুণ্ড যাবার, যেটা কিনা আবার কেদারনাথের ট্রানজিট। লাগবে সময় ঘন্টা 13 পৌঁছাতে। রেস্ট প্রায় হবে ওই 1 ঘন্টা, আবার রওনা দেব কেদারনাথের জন্য। অর্ঘ্য কোনো ট্রাভেল ব্লগার নয়। অর্ঘ্য নিজেকে মনে করে সে হলো স্টোরি টেলার। তাই কেদারনাথের গল্পটা তোমাদের সাথে না করলে পেটের গুলুগুলু ব্যাপারটা কমবে না। তাই শেয়ার করতেই হবে, তাই আমাকে এই সিরিজটা কমপ্লিট করতেই হবে। থাক, আর দেব না জ্ঞান, শুরু করা যাক আমার অর্ঘ্য কমলের 4 ধাম সিরিজের কেদারনাথ যাত্রায় আপনাদের স্বাগতম। তো আমরা এখন বেরোলাম এই ঘাটশিল থেকে। এখন আমরা যাচ্ছি সোমপ্রয়াগের দিকে। এখন 241 কিলোমিটার আসছে, একটু আগে দেখেছি ফোনে, এখন আর দেখে লাভ নেই। আমি হিমাচলি টুপিটা পরে নিয়েছি, জানি না কেমন লাগছে, কিন্তু নিজেকে যেন মনে হচ্ছে সে আসতো মাওবাদী টাইপের। যাই হোক, এবার কালকে ওই গঙ্গোত্রীতে ছিলাম, সবাই যেন দেখেছো, খুবই একটা অন্যরকম অ্যাটমসফিয়ার। আজকে আবার একটা অন্যরকম অ্যাটমসফিয়ার, মানে 2-4 ধামের মধ্যে দুই মায়ের দেখা হয়ে গেছে, মানে হচ্ছে 2 বাবার দর্শন। এই ট্রিপটা কিন্তু মনে থাকার মতো নেই, ঠিক আছে? মানে নিজেকে মনে হচ্ছে মেশিন, কোথাও না গিয়ে ঘুমোচ্ছি, তো এবার পটাশ করে ঘুমিয়ে যাচ্ছি, ঠিক আছে? অ্যালার্ম বেজে যাচ্ছে, তারপরে ঘুম থেকে উঠছি, বেরোতে বেরোতে 1 ঘন্টা করে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর মধ্যে না একটা বেশ হারমোনিয়াস, একটা বেশ মজা কাজ করছে, ঠিক আছে? আর ইনি এখন রাস্তা চলছে আর কি, ঠিক আছে? কেউ ঘুমাচ্ছে, কেউ গল্প করছে, আমি তো একটু আগে ঘুমোচ্ছিলাম, সেটা বলে যে আমি ঘুমাচ্ছি। অনেস্টলি বলতে গেলে কি, এই জার্নিটা আমার জীবনের সব থেকে লংগেস্ট কার জার্নি বলা যেতে পারে। তাই খুব বের মিনিমাম ভিডিওস। ও হ্যাঁ, এই ভিডিওটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেছে। অনেস্টলি বলতে গেলে আমি এই গ্রুপটাকে কিন্তু এখন মিস করি। যাকে সেসব কথা, পাহাড়ি পথ, টেরাবেঁকা রাস্তা, জেসিবিকে খোদাই আর এই কান ভঙ্গ করা, এই নিয়ে পৌঁছালাম পাহাড়ি এক বাঁকে, যেখান থেকে শেষ বিকেলের আলোতে চৌখাম্বা যেন অপার্থিব ধরনের মিটি। আজ হাই গুড ইভিনিং, ঠিক আছে? প্রায় 12 ঘন্টার একটা জার্নি করছি ফ্রম গঙ্গোত্রী টু সোমপ্রয়াগ, ঠিক আছে? কিন্তু জাস্ট এই জায়গাটাকে দেখে দাঁড়িয়ে যেতে হলো, কারণ অদ্ভুত এই জায়গাটা। আমরা জানি না এই পিকটার কি নাম। এটা পুরো স্লিপিং বুদ্ধার মতন লাগছে, দার্জিলিংয়ে স্লিপিং বুদ্ধার মতন, কিন্তু এটা তো নয়, এটা চৌখাম্বা হতে পারে, এটা আরও অন্য কোনো কিছু একটা হতে পারে, কিন্তু ও মাই গড, জাস্ট ওয়াও। আর পাহাড় তো মানসিক শক্তি দেয় সবাইকে, তো এটাও ঠিক সেরকম ধরনেরই। পুরো মন হালকা হয়ে গেল। জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমি ওদের থেকে একটুখানি
সরে যাচ্ছে আর কি। এবার আমি ওদের থেকে একটুখানি সরে আছি, সরে আসলাম ঠিক এই কারণেই যাতে আমি তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাতে পারি জায়গাটা। অদ্ভুত লাগছে, অদ্ভুত, জাস্ট অদ্ভুত। একটা কথাই বলবো সবাইকে, সেটা হচ্ছে যে আমি ট্রিপে আসার আগে কিন্তু মানসিকভাবে খুবই দুর্বল ছিলাম, ঠিক আছে? আমার খুব একটা ঠিক মানসিকতা ছিল না, কিন্তু এই পুরো ট্রিপটা কিন্তু আমাকে একটা অন্যরকম মানে পার্সপেক্টিভ দিচ্ছে লাইফের, আর সেটাই হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার আর কি। অদ্ভুত লাগছে, অদ্ভুত অদ্ভুত। चौखंबा कौन था? साइड से ज़्यादा दिखता हो। नंदा देवी तो इस तरफ होगा, चमोली डिस्ट्रिक्ट इस तरफ है। आपके गांव से अच्छा, नंदा देवी की ईस्ट এখানেই শেষ নয় কিন্তু, আর মাত্র ঘন্টা 6 মতন টেনা বেঁকা রাস্তা। নাম করা জায়গা যেমন অগস্থামণি, মুখীমঠ, যোশীমঠ পার করে এসে পৌঁছালাম সীতাপুর, গৌরীকুণ্ড থেকে 2 কিলোমিটার আগে। এখানেই হবে আজ রাতের মাথা গোঁজার ঠাই। ঘড়িতে প্রায় 11টা ছুঁই ছুঁই। এখন ঘুমিয়ে গেলে কিন্তু আর সকালে বেরোতে পারবো না, এটা ভুলে গেলে চলবে না। ভোর 6টা থেকেই হাঁটা আরম্ভ করে দিতে হবে, 36 কিলোমিটার কেদারনাথের জন্য। ওয়েল, জাস্ট তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা গঙ্গোত্রী থেকে বেরিয়েছিলাম কেদারনাথ যাওয়া বলে, তো প্রায় 12-13 ঘন্টার জার্নি। সেটা এই মাত্র নামলাম, মানে সেই সকাল 8টার সময় বেরিয়ে এখন বাজছে আমার ঘড়িতে রাত্রি 10টা 13, ঠিক আছে? এই বেরোলাম, আর আমার টুপি কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হতেই থাকে, কারণ আমার টুপি পরতে ভালো লাগে, আর আমার কানে একটু বেশি ঠান্ডা লাগে, তাই তো আমি এরকম লাইফ লিড করতে চেয়েছিলাম। এবার এই লাইফ লিড করাটা কিন্তু আমার কাছে ইটস লাইক এ ড্রিম। কেন বলছি? কারণ এই লাস্ট বিগত কিছুদিন ধরে আমি ঘুমোচ্ছি হচ্ছে 2-4 ঘন্টা করে, ঠিক আছে? অর্ধেকটা সময় গাড়িতে কাটাচ্ছি, আর রাত্রেবেলায় গিয়ে চেক ইন, ভোরবেলার দিকে চেক আউট, এরকম করে কিন্তু কাটছে। কিন্তু মানে কি, এটার এম্পোটারিক মিনিং হচ্ছে এটাই যে জীবন কারোর জন্য থেমে থাকে না। এত ঘুরছি, এত কিছু করছি, কিন্তু আমি মেমোরি ক্যারি করে নিয়ে যাচ্ছি, প্রচুর মেমোরি ক্যারি করে নিয়ে যাচ্ছি। এবং কালকের জন্য মেন্টালি প্রিপেয়ার্ড, ফিজিক্যালি দেখি কতটা কী করা সম্ভব হয়। এই যে একবারে হোটেল রুমে ঢুকে পড়লাম, এটাই হচ্ছে জাস্ট একটা হোটেল, আর রাত্রিরে খানিকটা গোজার মতো, ঠিক আছে? কোনো কথা নয়, একবারে সকালবেলায় দেখা হচ্ছে উইথ লটস অ্যান্ড লটস অফ এনার্জি অ্যান্ড মোটিভেশন। হর হর মহাদেব। তাড়াতাড়ি ঘুমিয়ে আবার কাল কাক ভরে উঠতে হবে, তাই এই ভিডিওটা এখানেই থাক। আরও রোমাঞ্চকর কিছু আসছে নেক্সট এপিসোডে। টিল দেন, দিস ইজ অর্ঘ অ্যান্ড ইউ আর ওয়াচিং অর্ঘ ব্লগস। ভালো থাকবে।